আজকে আমি বলবো ক্লাসিক্যাল মিউজিকে হারমোনিয়াম ইউজ করা এবং না করা নিয়ে। চতুর্দিকে অনেক কিছু প্রচলিত আছে, সেগুলো ভুলও নয়, সেগুলো ঠিকও নয়, সেগুলো অর্ধসত্য। কারণ আমি অভিজ্ঞতায় দুটোই দেখেছি, এবং সবাই হয়তো অভিজ্ঞতায় দুটো দেখেছে, কিন্তু কিছু বায়াসেস রয়ে গেছে। যেমন হারমোনিয়াম ইউজেজ, আমার জীবনের 3টে ধাপ হারমোনিয়ামকে নিয়ে। জীবনের প্রথমে আমি হারমোনিয়াম দিয়েই রেওয়াজ শুরু করেছি। তাতে আমার একটা চড়ে যাওয়ার টেন্ডেন্সি ছিল, কারণ আমাদের সময় তো আর ইলেকট্রনিক তানপুরা ছিল না, আর আমরা যারা আমাদের সেই অ্যাক্সেসও ছিল। তো আমাদের সবেধন নীলমণি ওই হারমোনিয়ামই ছিল। ইভেন যদি তানপুরাও বাঁধতে চাই, ওই চড়া হারমোনিয়ামটা দিয়ে আমাকে তানপুরা বাঁধতে হতো। আমি উত্তরাধিকার সূত্রে তানপুরা পেয়েছি, কিন্তু হারমোনিয়ামে যদি চড়া থাকে তানপুরাও চড়বে, স্বাভাবিক। কাজেই ওই তানপুরাটার আলাদা করে কোনো ভ্যালিউ নেই। তো তখনকার দিনে তো এছাড়া আর কিছু করার ছিল না। আজ থেকে আমি মোটামুটি 20 বছর ধরে গান বাজনায় আছি, রেওয়াজে আছি। তো আমাদের 20 বছর আগে এত কিছুর অ্যাক্সেস ছিল না। তো সেই সবেদন নীলমণি হারমোনিয়াম, তাতে আমি রেওয়াজ করতাম। স্বরের রেওয়াজ বলি কি যাই সব কিছু। তারপরে কি, অনেকে বলতো তানপুরা দিয়ে রেওয়াজ করতে হয়। সেই সময় তানপুরা নিয়ে একটু প্রবলেম ছিল মাঝখানে, তো আমি সাপাসা ধরে গাইতাম। তাতে কি হলো, ক্ষতিও কিছু হলো না, লাভও কিছু হলো না, কিন্তু হ্যাঁ আমি এমনিতেও গাইতে পারতাম। লাভ হলো না এটা বলবো না, অবশ্যই লাভ হয়েছে। তাছাড়া আমি এমনিও গাইতে পারতাম, ওটা আমার সহজাতর মধ্যেই ছিল যে আমি হারমোনিয়াম রেগুলার টিপে রেওয়াজ করলেও, সাপাসা ধরে না রেওয়াজ করলেও আমি পারতাম। এটা যে কেউ পারতে পারে, যাদের শরীরটা সেভাবে তৈরি তারা পারতেই পারে, তার মধ্যে বিশেষ কিছু নেই। যাই হোক, সেটাকে রেওয়াজ করে আরও ভালো করতে হয়। 2016 সাল নাগাদ আমি ঠিক করি যে আমি তানপুরাতে রেওয়াজ করব। তো ইলেকট্রনিক তানপুরাও কেনা হয়, সাথে আমার ম্যানুয়াল তানপুরাটাকেও সারানো হয়। তো ওই শুরু আমার জার্নি, শুধুমাত্র তানপুরা রেওয়াজ। এবং কিছু কিছু মিথ যে প্রচলিত আছে, শাস্ত্রীয় সঙ্গীতে একদম হারমোনিয়াম ইউজ করবে না, আমি করতাম না। এতে কি হলো, আমার আরেকটা দিক, আরেকটা ডাইমেনশন, সেটা কিন্তু আমি খেয়াল করলাম না। আচ্ছা, আমরা কি খেয়াল করেছি যে হারমোনিয়াম নিয়ে যে এত বিদ্বেষ, হারমোনিয়াম বিদ্বেষ, যে হারমোনিয়াম ইউজ করা যাবে না? আমরা সঙ্গতে কি দেখছি, একজন মানুষ যখন খেয়াল গাইছে, ইভেন যখন ধ্রুপদও গাইছে, তখন কিন্তু আমরা দেখছি সঙ্গতে কিন্তু সেই সবেধন নীলমণি হারমোনিয়াম। সেরকম একটা সারেঙ্গেও দেখা যায় না, এসরাজও দেখা যায় না, ভায়োলিনও দেখা যায় না, কিছুই না, ম্যাক্সিমামটাই হারমোনিয়াম দেখা যায়। তাহলে কি হলো, দিনের শেষে তো সেই হারমোনিয়ামের সাথেই গাওয়া হলো। তো তাহলে এত হারমোনিয়ামে বিদ্বেষ কেন? বলা হয় যে না, রাগ সঙ্গীতের কিছু শ্রুতি আছে যেগুলো হারমোনিয়ামে আসে না। হ্যাঁ, আসে না, আসে না। আমি কিছু কিছু রাগের কথা বলবো যেগুলো হারমোনিয়ামে না গাওয়াই ভালো। এবং আরও কিছু রাগ যারা যারা নিজেরা অভিজ্ঞ তারা বুঝে যাবে যে কোনগুলো হারমোনিয়ামের যোগ্য, কোনগুলো হারমোনিয়ামের যোগ্য না। এবং হিন্দুস্তানি কর্ণাটিক আমি দুটো বিষয়ই বলবো। যেমন ধরা যাক, আমি যখন থেকে আমার হারমোনিয়ামে রেওয়াজ করলাম, আমি দেখলাম যে হারমোনিয়াম আমি কয়েক মাস ধরে আবার খেয়ালটা হারমোনিয়ামে গাইছি। আমার তানপুরা চলে, ফোনের তানপুরা এবং ইলেকট্রনিক তানপুরাটা ধরি, কারণ সেই সময় তো আমি আর হাতের তানপুরা ইউজ করতে পারি না। হাতের তানপুরাটা আমি ততক্ষণ ইউজ করি যতক্ষণ আমি স্বরে রেওয়াজ করছি এবং কর্ণাটিক গাইছি, ততক্ষণ। মাঝখানে আমি খেয়াল গাইবার সময় হারমোনিয়ামটা ইউজ করছি, দেখছি তাতে অনেক বেনিফিট হয়। সেটা হচ্ছে হারমোনিয়ামে এমন কিছু বাজিয়ে ফেলছি যেটাতে আমার ব্রেইনে আইডিয়া আসছে, মানে আমি নিজে সঙ্গতকার এবং আমি গায়িকা। এতে আমার দুটো স্কিলই বাড়ছে, আমার হাতের স্কিলও বাড়ছে, আমার মাথার স্কিল এবং গলার স্কিল বাড়ছে, 3টে স্কিল বাড়ছে। হারমোনিয়াম খুবই উপকারী একটি যন্ত্র। এত সহজে কেউ কিন্তু ভায়োলিনের সাথে গাইতে পারবে না, কোনো কিছুর সাথেই এত সহজে গাওয়া যায় না যেটা যেটা হারমোনিয়ামের সাথে গাওয়া যায় বাজিয়ে। হ্যাঁ, গিটারের সাথে গায় সেটা কর্ডস, কিন্তু এই যে হারমোনিয়াম পুঙ্খানুপুঙ্খানু স্বর বাজিয়ে
গাওয়া, এতে নিজেরই উপকার। আচ্ছা, এখানে একটা কথা আমি বলবো, কয়েকটা রাগকে আমি বাদ দেবো, সেটা হচ্ছে দরবারি কানাড়া, ভৈরব, আর এই মুহূর্তে মনে পড়ছে না, এই দুটো রাগের কথাই মনে পড়ছে বেসিক জায়গা থেকে। হ্যাঁ, কিছু কিছু রাগের সময় আমি তানপুরাটা ইউজ করি। আমি সবসময় যে খেয়াল হারমোনিয়ামে গাই তা একেবারেই নয়, কিন্তু যেমন দেশ রাগ হারমোনিয়াম বাজিয়ে গাইলে দারুণ হবে। যেমন কিছু ক্ষেত্রে গৌড় সারাং, কিছু ক্ষেত্রে বেহাগ, সবসময় না। গোরখ কল্যাণ, রাগেশ্রী, বাগেশ্রী, এই ধরনের যে রাগ যেগুলো স্পষ্ট, এগুলো এখানে কিন্তু কোনো শ্রুতির কোনো ব্যাপার নেই, এই রাগগুলো স্পষ্ট স্বরের রাগ, এখানে কোনো মাইনার নোটের কোনো ব্যাপার নেই, মানে অনুস্বরের কোনো ব্যাপার নেই। কর্ণাটিকের কথায় আসবো, বিলাহারি, ইভেন আবকি টাবকি সবই। কারণ আজকে যদি আমি কম্পিউটা গামাকাম গাই, সাপোজ সারি গা আবকি হোক বা কীরাবাণী হোক, যাই হোক, এই গা এটাও কিন্তু বাজানো যায়, এটা তো রেমা 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 বাজালে খুব সুন্দর করে বাজানো যায়। তো কর্ণাটিকে পুরোটাও যে হারমোনিয়াম প্রহিবিটেড হওয়া উচিত এমনটা না, আসলে কর্ণাটিকটা হারমোনিয়ামে বাজানো কমপ্লিকেটেড হয়ে যায়, তার জন্য এটাকে বাদ দেয়, অনেক বেশি বাজাতে হয়। কারণ কর্ণাটিক মিউজিক কিন্তু খুব বেশি মানে কটা রাগ আছে যেটা খুব মানে এমন কিছু যেটা বাজানো যায় না, এরকম খুব একটা তো দেখি না। হ্যাঁ, সেটা সমস্ত জায়গাতেই আছে, সারাটা ভারতবর্ষেই আছে যে কোনো কোনো নোট বাজানো যায় না, যায় না তো যায় না, সেই রাগগুলো বাদ দেবো। যখন বুঝতে পারছি যে এই রাগের জন্য হারমোনিয়াম অ্যাপ্রোপ্রিয়েট নয়, তখন সেই রাগে হারমোনিয়াম বাজাবো না। কিন্তু ম্যাক্সিমাম রাগেই হারমোনিয়াম বাজিয়ে গাওয়াটা যায়, একদম বৈধভাবে যায়, কোনো প্রবলেম হয় না, বরং তাতে আরও উৎকর্ষ হয়, উৎকর্ষ বাড়ে। আমি নিজের অভিজ্ঞতায় দুটোই দেখেছি। আচ্ছা, যদি আমি দরবারি কানাড়া হারমোনিয়াম বাজিয়ে গাইতে শুরু করি, খুব একটা খারাপ লাগবে না, কিন্তু ধাটা সেভাবে মিলবে না। ভৈরবও যদি গাই সেভাবে মিলবে না, কিন্তু একেবারে খারাপ লাগবে না। আরে না রে, সাপোজ আমি গাইছি এবার হারমোনিয়াম খারাপ বাজছে না, আমি তো এক হাতে পাচ্ছি না, তো যাই হোক, পুরোটা হয়তো ভালো লাগে, প্যান প্যান করবে হয়তো, তার জন্য হয়তো ভালো লাগে না, কিন্তু এমনিতে কি সমস্যা আছে? কোনো সমস্যা নেই। এবার সমস্যা নেই বলেই তো সবাই কিন্তু প্রথম সঙ্গতের যন্ত্র হিসেবে হারমোনিয়ামকেই বেছে নিয়েছে। আমি হারমোনিয়ামের বিপক্ষে প্রচুর লোকে বলতে শুনেছি। রবি দাদু তো মানে রীতিমতো হারমোনিয়াম প্রহিবিট করেছিলেন আকাশবাণী থেকে, ঠিক আছে, কিন্তু এখন রবীন্দ্রসঙ্গীতের হারমোনিয়াম বাজিয়ে গাইবেন, আমিও হারমোনিয়াম বাজিয়ে গাই, সুন্দর লাগে শুনতে। কয়েকটা গান আছে না গাওয়াই ভালো, সেগুলো এক্সেপশনাল, সেগুলো এক্সেপশনাল। যাই হোক, তো হারমোনিয়াম ভারতীয় রাগ সঙ্গীতে চলে না এই কথাটা অর্ধ সত্য নয়, এই কথাটা হয়তো 20% সত্য। যদি না চলতো তাহলে সঙ্গত হিসেবে, সঙ্গতের যন্ত্র হিসেবে 99% টাইমে আমরা হারমোনিয়ামকে পেতাম না, সেটা রেডিও হোক, সেটা টেলিভিশন হোক, এতগুলো জায়গায় হারমোনিয়ামের অ্যাক্সেসিবিলিটি এত বাড়লোই বা কেন? নাই তো বাড়তে পারতো। অনেকে বলে যে না, হারমোনিয়ামটাই তো এখন বেশি পাওয়া যায়, এত কিছু তো পাওয়া গেল না কেন? আজকে যদি চাহিদা থাকতো ঠিকই পাওয়া যেত। আচ্ছা, হারমোনিয়ামে এত চাহিদা কেন? এবার নিজের জন্য কিন্তু হারমোনিয়ামটা খুব ভালো, কারণ গলা তো হাঁপিয়ে যায়, সাথে একটা সঙ্গী থাকলে ভালো। যেমন আমরা ধ্রুপদ গাইয়েদের দেখি, আজকে আমি যদি দেখি যে কিছু ধ্রুপদ গাইয়ে আছে যারা পেছনে ছাত্রদেরকে নেয়, যখন তারা পারে না তারা সেটাতে একটু ধোঁয়া দেয়, কিন্তু কিছু ধ্রুপদ গাই আবার হারমোনিয়ামটাই নেয়, যদিও মানায় না। আসলে ধ্রুপদের সাথে কোনো সঙ্গতি মানায় না, মানে না সারেঙ্গি মানায়, না এসরাজ মানায়,
না, হারমোনিয়াম তো মানাই না, কিন্তু একজন তো হাঁপিয়েই যাচ্ছে, এক নাগায় তো গেয়ে যাওয়া সম্ভব না, তাই বাধ্য হয়ে এই সবেধা নীলমণি হারমোনিয়াম। কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমি দেখেছি ধ্রুপদের সাথে কোনো তানপুরা ছাড়া কোনো ইনস্ট্রুমেন্ট জাস্ট চলে না। পাখাওয়াজ তো থাকতেই হবে, সেটা অন্য কথা, মানে কোনো মেলোডিক ইনস্ট্রুমেন্ট ধ্রুপদের সাথে জাস্ট চলে না, শুধু গলা আর তানপুরা এবং পাখাওয়াজ, এইটুকুই। তো আমার মেইন কথা এটাই ছিল যে হারমোনিয়াম যে নিজে বাজিয়ে গাইতে পারে ভালো, তার কল্পনার ক্ষেত্রে এবং তার রাস্তা বাড়াতে হারমোনিয়াম হেল্প করে। হারমোনিয়াম যেভাবে হেল্প করে এবং এত সুন্দর লাগে যখন আমি বাজিয়ে গাই, তখন অনেক সুন্দর লাগে। যখন শুধু তানপুরায় গাই, সেই যে আরেকটা যে জোয়ারি সাথে আসবে, আরেকটা যে এটা মেলোডিক একটা এনভায়রনমেন্ট, একটা কি বলে ফিজা তৈরি হবে, একটা মাহল তৈরি হবে, কি বলে ওটাকে, মাথায় আসে, মনে আসে না, মুখে আসে না, সেটা তৈরি হবে না, সেটা হয় না। আমি রেওয়াজ করি ম্যানুয়াল তানপুর এবং ইলেকট্রনিক তানপুর একসাথে চালিয়ে, দুটোর একটা চালালে না আমার সেই ভরা ভরা ব্যাপারটা আসে না। আর যখন হারমোনিয়ামটা বাজাই তখন তখন আমার ফোনের তানপুরা অনেকগুলো থাকে, সেটা চালাই, আর ইলেকট্রনিক তানপুরা বাজে, তবে আমি আমার আসলে সুর ভরা ঘর ভালো লাগে। ওরকম একটা তানপুরা প্যান প্যান করছে, আর বাই দ্য ওয়ে মেয়েদের তানপুরা তো, ফিমেল তানপুরা তো, ওটা না মানে সেই ব্যাপারটা আনে না, এটা মেল তানপুরায় যেটা আছে সেটা আসে না। তা আমি তালে আছি মেল তানপুরা আমার মতো করে বানানোর, কিন্তু ও এখন অনেক ঝামেলা। তো আমি বেসিকলি এটা পছন্দ করি, মেল তানপুরার যেটা খরচের পা খরচ সব কিছু, ওটা পছন্দ করি। তো এই হলো ব্যাপার। তো কর্ণাটিকে তোড়ি, বারালি, এগুলো হারমোনিয়ামে গাওয়াই যাবে না। আরও প্রচুর রাগ আছে, এই মুহূর্তে মনে পড়ছে না, প্রচুর। আমি শুধু মেইন রাগগুলোর কথা বললাম। আর আরেকটা কথা, কর্ণাটিকের সাউন্ডের সাথে হারমোনিয়ামটা খুবটা যায় না। বিলাহারি রাগটা নিয়ে আমি কেন বলছি, বিলাহারি, বৃন্দাবনী, এগুলো খুব স্কেলিউলার রাগম, ঠিক আছে, একদম পাতি স্বরের রাগ। হ্যাঁ, যদি বিলাহারি ফ্রেজিওলজিক্যাল রাগ সেটা বলছি না, মানে স্বরগুলো একদম কি বলে টিউন্ড, মানে তো এর জন্য তো হারমোনিয়াম ইজিলি ইউজ হওয়া যায়। কর্ণাটিকের ভৈরবী এগুলো গাওয়া যায় না হারমোনিয়াম, অস্বস্তি লাগে। তো এই হলো ব্যাপার। হিন্দুস্তানির যেমন ইজিলি গাওয়া যেতে পারে, দেশ তো খুব ভালোভাবে গাওয়া যেতে পারে। কর্ণাটিকের সাউন্ডের সাথে যেহেতু হারমোনিয়ামটা যায় না, তাই কেউ ইউজ করে না। কিছু কিছু আগে করে না যে তা না করে, কিন্তু হিন্দুস্তানির সাথে যায়, আওয়াজটা খুব যায়। হিন্দুস্তানি বলতে খেয়ালের সাথে যায়, ঠুমরির সাথে তো যাই, টপ্পার সাথে যায়। তো এই কারণে হারমোনিয়াম বেঁচে আছে এবং বহাল তবিয়তে বেঁচে আছে।